বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের বাচ্চা রাতে ঘুমের মধ্যে প্রস্রাব করে, এমনকি বড় মানুষ যারা রাতে ঘুমের মধ্যে প্রস্রাব করে, আজকে আমার এই ভিডিও তাদের জন্য। রাতে অনেকেই আছে ঘুমের মধ্যে স্বপ্নে প্রস্রাব করে, আবার অনেকেই ঘুমের মধ্যে প্রস্রাব করে জানতেই পারে না কিভাবে প্রস্রাব করেছে। পরে ঘুম ভেঙে দেখে যে সে প্রস্রাব করেছে। এমনকি স্বপ্নে প্রস্রাব করতেছে প্রস্রাবখানায়, কিন্তু ঘুম ভেঙে দেখে বিছানায় প্রস্রাব করছে। আর এই যারা বিছানায় প্রস্রাব করে, আজকের এই ভিডিওটা তাদের জন্য। এই সমস্যা থেকে, বিছানায় রাতে ঘুমের মধ্যে প্রস্রাব করার এই সমস্যা থেকে আজকেই আপনার সমাধান পাবেন ইনশাল্লাহ। যারা প্রস্রাব করে তারা সর্বপ্রথম দুবলার ঘাস নেবেন। সবাই দুবলার ঘাস চিনে। এটা সচরাচর বাংলাদেশের সব জায়গাতেই দুবলার ঘাস নামেই পরিচিত। এই দুবলা ঘাসের কচি আগাল নেবেন, কচি মাথা। এই কচি মাথা নেবেন এক মুষ্টি। নেওয়ার পর ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এটা ব্লেন্ডার মেশিনে হোক আর যে করেই হোক, এটা ফাঁকি করে পিষে নেবেন। পিষার পর এটা থেকে রস বের করবেন। রস বের করার পর আধা গিলাস পরিমাণ নেবেন। নিয়ে সকালবেলা খালি পেটে খাবেন টানা 15 দিন। 15 দিন দুবলা ঘাসের আগালের রস খাবেন খালি পেটে, আধা গিলাস পরিমাণ। ইনশাল্লাহ 15 দিন পর থেকে আর জীবনে আর কখনো রাতে ঘুমের ভিতর প্রস্রাব হবে না। কিন্তু আপনার নিয়ম মানতে হবে। নিয়ম যে কোনো ঔষধের ব্যাপারে নিয়ম সবার আগে। নিয়ম মানবেন, সুস্থ থাকবেন। নিয়ম মানবেন না, অসুখ ভালো হবে না। আর নিয়ম না মেনে ওষুধ খাবেন আর পরে কমেন্ট বক্সে এসে বকা দিবেন, এর জন্য আমি দায়ী না। নিয়ম করে টানা 15 দিন যদি আপনি খান, ইনশাল্লাহ আপনার বিছানায় আর কখনো ঘুমের মধ্যে প্রস্রাব করবেন না। সেটা আপনি হন আর আপনার বাচ্চা হোক, কোনোদিন প্রস্রাব আর করবেন না ঘুমিয়ে।